হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু কনিকাস কুজিন। আমি আজকে বানাচ্ছি ফুলকপির রোস্ট। এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি কেটে নিয়েছি। কড়াইতে আমি একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। একটা বাড়িতে আমি 1 চামচ পোস্ত, কয়েকটা কাজু বাদামকে আমি জলে ভিজিয়ে রাখছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব। আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কড়াইতে আমি আরও একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডারে আমি ভিজিয়ে রাখা কাজু বাদাম আর পোস্তটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি, আর এটা আমি পেস্ট করে নেব। কড়াইতে আমি আরও একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ। দুখানা তেজপাতা দিয়ে দিলাম, একটা দারচিনি দিয়ে দিলাম, গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি, দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি, দুটো এলাচ দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন, গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি। চিনি দিচ্ছি 1 টিস্পুন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আরও 10-15 মিনিট হতে দেবো। 10-15 মিনিট পরে এর মধ্যে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেবো।
হাফ টিস্পুন কসুরি মেথি গুঁড়ো দিচ্ছি, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি গুঁড়োটাকে। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে ফুলকপির রোস্টটা নামিয়ে নিচ্ছি। রুটি পরোটার সাথে এই ফুলকপির রোস্টটা খেতে খুব ভালো লাগবে।